বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে কাজ করা যে পিসগুলো থাকে চুড়িদারের সেই পিসগুলো কিভাবে কাটিং করতে হয়। তো তার জন্য তোমাদেরকে সর্বপ্রথম যে পিসটি আছে সেটাকে খুলে নিতে হবে এবং পায়জামার কাপড়টিকে ঠিক আলাদা করতে হবে এবং যে নিচের লেসটি লাগা থাকে সেটাকে খুলে নিতে হবে। এবার তোমাদেরকে কাপড়টিকে ধরে যে গলার ডিজাইনটি করা আছে সেই ডিজাইন পর্যন্ত আলাদা করে কেটে দু টুকরো করে নিতে হবে। একটা হবে সামনের অংশ, একটা হবে পিছনের অংশ এবং পিছনের অংশ থেকে হাতা বেরোবে। তো এরপর তোমাদের আলাদা করে দেওয়ার পরে যে পিছনের অংশটি আছে সেই কাপড়টিকে ফেলতে হবে এই দিক থেকে নিয়ে দুই ভাঁজ করে 12 ইঞ্চি পরিমাণ তোমাদের ফেলতে হবে। 12 ইঞ্চি নেওয়ার পরে তোমাদেরকে ভালোভাবে শার্ট করে নিতে হবে। এরপরে যে সামনের অংশটি আছে সেই সামনের অংশটিকে নিতে হবে এবং মাঝ বরাবর একটি ভাঁজ দিতে হবে যেখান দিয়ে ডিজাইনটি আছে সেই মাঝ বরাবর। তো অবশ্যই তোমাদেরকে নিচেরটা মেপে দেখে নিতে হবে 12 ইঞ্চি আছে কিনা। এটা 34 বা 36 বডির জন্য। এরপর তোমাদের ওপর দিকে ধরে একটি স্কেল দিয়ে দাগ মারতে হবে ঠিক লম্বাভাবে। এরপর তোমাদেরকে ফিতা দিয়ে ঠিক উপর দিকে ধরতে হবে, দিয়ে নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ, দিয়ে 7 ইঞ্চিতে প্রথমে একটি দাগ মারতে হবে। এরপরে তোমাদেরকে নিতে হবে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে আবারও একটি দাগ মেরে নিব। এরপর আমাদের ঝুল যা আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিব। তো ঝুল আছে আমার যেহেতু 35 ইঞ্চি তার জন্য নিব আমি এখানে 36 ইঞ্চি এবং আরও 1.5 ইঞ্চি নেব এক্সট্রা, যে নিচের সাইডটি উল্টাবো সেই জন্য। তো আবারও 37.5 ইঞ্চিতে একটি দাগ মারব। তো আমার তো দাগগুলোকে এবার স্কেলের সাহায্যে লম্বাভাবে চক দিয়ে মিলিয়ে নিতে হবে। একইভাবে যে দাগগুলো আমরা মেরেছিলাম 20 ইঞ্চিতে একটি, সে দাগটিকেও মিলিয়ে নিব এবং একটি মেরেছিলাম উপর থেকে নিয়ে 7 ইঞ্চি সেটিকেও স্কেল দিয়ে লম্বাভাবে মিলিয়ে নিব। এরপর আমাদের ফিতা দিয়ে ধরতে হবে এই সাইডের থেকে, গলার দিক থেকে আমাদের নিতে হবে এইখান পর্যন্ত 6.5 ইঞ্চি পরিমাণ 34 বডির জন্য। তো 6.5 ইঞ্চিতে একটি দাগ মারব। একইভাবে উপরেও নিব 6.5 ইঞ্চি পরিমাণ, দিয়ে আবারও একটি দাগ মারব। এরপরে আমাদের স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিতে হবে, দিয়ে বক্স করে নিতে হবে। তো দাগটিকে এবার মিলিয়ে নিব। এরপরও আবার ফিতা দিয়ে আমাদের এদিকে মাপটি ধরতে হবে। তো এই যে আমাদের দুটো দাগের যে মাঝ পয়েন্ট আছে, তো মাঝ পয়েন্টটা মাপতে হবে কত ইঞ্চি আছে। তো 13 ইঞ্চি আছে। 13 ইঞ্চির আমাদেরকে দুই ভাগ করতে হবে, হাফ নিতে হবে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে একটি দাগ মারবো, দিয়ে আবারও স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিব। তো আমাদের ওপর দিক থেকে নিয়েছিলাম 7 ইঞ্চি, তার নিচে নিয়েছি 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি নিচে থেকে যেটা হবে সেটা হবে ফাড়া। তো ফাড়ার মাপটা হয় ওপর থেকে 20 ইঞ্চি। কেউ যদি নিচে একটু বেশি ফাড়া নেয় তার জন্য বেশি নিতে হয়। তো যে যেমন নেবে তার সেরকম এটা নিতে পারেন নিজের ইচ্ছা মতো। এবার আমাদেরকে বডির মাপ ফেলতে হবে। তো বডি আছে আমাদের যেহেতু 34 ইঞ্চি, 34 ইঞ্চিকে আমাদের 4 ভাগ করতে হবে। তো 34 ইঞ্চিকে যদি 4 ভাগ করি তাহলে হবে আমাদের 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে আমি একটি দাগ মারব এবং আরও 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই মার্জিন। তো সেই জন্য আবারও 1 ইঞ্চিতে আরেকটি দাগ মেরে নেব। এবার নিতে হবে আমাদেরকে মিডিলের মাপ। তো মিডিলের মাপ আছে আমাদের 30 ইঞ্চি। তো 30 ইঞ্চিকে আবারও 4 ভাগ করব। 30 ইঞ্চিকে যদি 4 ভাগ করা হয় তাহলে আবারও হবে তোমাদের 7.5 ইঞ্চি। তো আবারও নেব আমি সেই 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে একটি দাগ মারব। এরপরে আবারও 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এরপরে আমাদের যে মাজার মাপটি আছে যেখান থেকে ফাড়া শুরু হবে সেই মাপটি নিব। তো এই মাপটিও আছে আমাদের 34 ইঞ্চি, তার জন্য আমাদের 8.5 ইঞ্চি আবারও নিতে হবে। এরপরে 1 ইঞ্চি আবারও নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এরপর আমাদের যে নিচে যে ঘেরের মাপটি আছে সেটি নিতে হবে। তো এটি যেহেতু আমি ঘের করব 19 ইঞ্চি তার জন্য নেব 9.5 ইঞ্চি। কেউ যদি এই ঘেরটা বেশি নাও তার জন্য তোমাদের নিজের ইচ্ছা মতো বেশি নিতে পারো। তো এটা নিবে যেহেতু 9.5 ইঞ্চি আমি নিব এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা, কারণ এটা হবে আমাদের 19 ইঞ্চি। তো 9 দুগুনি 18 ইঞ্চি, হাফ ইঞ্চি করে আবার 1 ইঞ্চি পেয়ে যাবে। তো 19 ইঞ্চি হচ্ছে এটা। তো সেই জন্য আমাদের নেব 9.5 ইঞ্চি। এরপর এই দাগ থেকে তোমাদেরকে এই যে উপরের দাগটি আছে এই উপরের দাগের সাথে নিচের দাগ পর্যন্ত তোমাদের স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে দাগটি খুব সুন্দরভাবে। তো এই দাগটি মিলানোর পরে আমাদের যে পাশের দাগটি আছে সেটাকেও মিলিয়ে নিতে হবে। এরপরে একইভাবে আমাদের উপরের দাগগুলোকে মিলিয়ে নিতে হবে। উপরের থেকে মিডিল যে মাপটি আছে সেই দাগটি পর্যন্ত, এরপরে মিডিল থেকে নিতে হবে নিচের দাগ পর্যন্ত, একইভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে। এবার একইভাবে যে পাশের দাগগুলো আছে সেই দাগগুলোকে মিলিয়ে নিব। সেমভাবে এই দাগটিকেও মিলিয়ে নিতে হবে। তো সব দাগ আমাদের মিলানো হয়ে গেছে। এরপরে যে আমাদের যে কাজটি আছে সেটা হলো এই যে
আরমোলের যে রাউন্ডটি আছে সেই জন্য। তো আমাদের এই পাশ থেকে নিতে হবে কোনাকোনিভাবে 1 ইঞ্চি পরিমাণ। তো এখানে প্রথমে আমি একটি দাগ মারবো। এরপরে আমাদের এই সাইড থেকে ধরে হালকা হাতে এই সাইডটি মিলিয়ে নিতে হবে এবং উপর দিক থেকে ধরে এই সাইডটা হালকা হাতে মিলিয়ে নিতে হবে। এরপরে মিলানো হয়ে গেলে আমাদের বাইরের দাগে দাগে ঠিক যে বলে বাইরের দাগটি আছে সেই দাগে দাগে আমাদেরকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে, ঠিক দাগে দাগে সেম করে। তো এবার আমরা দাগে দাগে খুব ফ্রেশভাবে চিকনভাবে কাটিংটি করে নেব। কোনো রকম যেন একা বেঁকা না হয় সেদিকে ভালো করে নজর রাখতে হবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন এবং কি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। তো আমার দাগে দাগে কাটিংটি প্রায় কমপ্লিট। এরপরে আরমোলের সাইডটি কেটে নিতে হবে। তো আরমোলের সাইডটিও কেটে নেব সেই দাগে দাগে। খুব চিকন করে কাটিংটি করতে হবে, না হলে পারে কিন্তু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু চুড়িদারটি নষ্ট হয়ে যাবে। এরপর আমাদের যে বাড়তি যে কাপড়গুলো আছে সাইডে এক্সট্রার কাপড়গুলো থেকে তোমরা পিছনের ফিতা এবং গলা করতে পারো। এবার যে কাজটি তোমাদের করতে হবে সেটা হলো কুটুম মারতে হবে তোমাদের। তো আমাদের এখান থেকে ফাড়া শুরু হবে, তাই এখানে আমাদের প্রথমে একটি কুটুম মারতে হবে এবং মিডিল পয়েন্টে আমাদের একটি কুটুম মারব এবং এখান দিয়ে সেলাই যাবে সেই জন্য এখানে একটি কুটুম মারব এবং নিচের যে সাইড থেকে উল্টানো হবে আমাদের সেখানে একটি কুটুম মারব এবং গলার যে মাঝ বরাবর আছে সেখানে একটি অবশ্যই কুটুম মেরে নিতে হবে। এরপরে কাপড়টিকে ভাঁজ করে রাখবো। এরপরে যে বাকি যে অংশগুলো আছে এই কাপড়গুলো এগুলো তোমাদের যে উপরেরটি আছে সেই উপরের কাপড়টিকে প্রথমে সরিয়ে নিতে হবে এবং যে নিচে যে কাপড়টি আছে সেটা থেকে আমাদের হাতা বের করতে হবে। তো এই কাপড়টিকে প্রথমে ফ্রেশ করে কেটে নেব এবং এই সাইডের যে কাপড়টি বাড়তি আছে সেটাকে সরিয়ে রাখবো। এটা থেকে ফিতা বা ফুল যেগুলো হয় পিছনের সেগুলো বের করতে হবে। এবার এই কাপড়টিকে নিয়ে প্রথমে আমাদের 2 ভাঁজ করতে হবে ঠিক এইভাবে করে। এরপর 2 ভাঁজ করার পরে আমাদেরকে 4 পার্ট করে নিতে হবে। এই সাইড থেকে আবারও তোমাদেরকে একটি ভাঁজ দিতে হবে ও পাশে। তো এবার আমাদের 4 পার্ট করা হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো ফিতা দিয়ে ওপর থেকে আমাদেরকে 3 ইঞ্চি মতো একটি দাগ মেরে নিতে হবে। তো 3 ইঞ্চি একটি দাগ মেরে নিব। এরপর স্কেল দিয়ে দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নিব। লম্বাভাবে মিলানো হয়ে যাওয়ার পরে আমাদের যে বডি যা ছিল বডির 4 ভাগের 1 ভাগ করতে হবে। তো বডি ছিল 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এবং আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। দিয়ে আমাদের এটা নিতে হবে 9 ইঞ্চি, এটা হলো 34 বডির জন্য। এরপর আমাদের ঝুল নিতে হবে। তো ঝুল আছে আমাদের যেহেতু 19 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য, 20 ইঞ্চি আরও 1.5 ইঞ্চি নিতে হবে মোহরা উল্টানোর জন্য। এরপর আমাদের স্কেল দিয়ে দাগটিকে আবারও মিলিয়ে নিতে হবে। নিচের দাগটিকেও ঠিক একইভাবে লম্বাভাবে মিলিয়ে নেব। তো আমাদের হাতে আর মোহরা আছে 8 ইঞ্চি, তার জন্য নিব 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে প্রথমে একটি আমি দাগ মারবো, এরপরে আবারও 1 ইঞ্চি এক্সট্রা মারবো সেলাই মার্জিনের জন্য। এরপর আমাদের রাউন্ড স্কেল দিয়ে উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত মিলিয়ে নিতে হবে। তো এবার রাউন্ড স্কেল দিয়ে আবারও দাগটিকে মিলিয়ে নিব। দাগটিকে মিলানো হয়ে যাওয়ার পরে আমাদের উপরের দিকে যে চক দিয়ে আমাদের হালকা হাতে রাউন্ডটি মিলাতে হবে। তো এটা নিজে হাতে তোমাদের মিলাতে হবে হালকা রাউন্ড করে। এরপরে এখানে একটি কুটুম মারতে হবে। কুটুমটি মারা হয়ে গেলে তোমাদের বাইরে যে চকের দাগটি আছে সেই চকের দাগে দাগে আবারও কাটিংটি করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে প্রেস করে কাটিংটি করবেন। কে কোথা থেকে কাটিংটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের জেলার নাম অবশ্যই কমেন্ট করবেন, নিজের নামও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর কোনো জায়গায় যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা নিচের যে একটি দাগ মেরেছিলাম 1.5 ইঞ্চিতে সেখানে একটু কুটুম মারতে হবে। এরপরে তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এবং পিছনের অংশ দুটোই কাটা কমপ্লিট। তো তোমাদের আবারও আমি শার্ট করে দেখাচ্ছি। তো কাটিংটি যদি কারো কোনো জায়গা বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে তাহলে সেই অসুবিধাগুলো হবে না। তো এরপরে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও চাইছো সেটা কমেন্ট করে জানাবেন, সেই হিসাবে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু।